এক সিকিশ শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায়। পরিস্থিতি এতটাই খারাপ যে শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোন কল ধরেননি। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ককে বলেন পুরোপুরি একপেশে বিপর্যয়। এমনকি এবছর কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরের পরিকল্পনাও তিনি বাতিল করেছেন বলে খবর এসেছে। যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে মোদী প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরও অস্ত্র, তেল ও গ্যাস কেনার। একই সঙ্গে অনুরোধ করেন ভারতের ওপর যেন শাস্তিমূলক শুল্ক চাপানো না হয়। কিন্তু মোদী সে আশ্বাস অর্জন করতে ব্যর্থ হন। কয়েক সপ্তাহ পর ট্রাম্প ঘোষণা করেন বোঝাপড়ায় আসতে না পারলে ভারতকে 27% শুল্ক দিতে হবে। এই হার ছিল চীনের উপর আরোপিত শুল্কের চেয়ে অনেক বেশি। ভারত পাকিস্তান সাম্প্রতিক সীমান্ত সংঘাতের সময় দুই দেশের সরকার কিছু বলার আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তিনি উভয় দেশকে সমঝোতা এনেছেন। পরদিন তিনি দাবি করেন খুব শিগগিরই ভারত ও পাকিস্তান তার মধ্যস্থতায় আলোচনায় বসবে এবং পেহেলগামে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সংঘাতের সমাধান করবে। পাকিস্তান এতে খুশি হলেও নয়াদিল্লি ক্ষুব্ধ হয়। ভারতের দীর্ঘদিনের অবস্থান কাশ্মীর প্রশ্ন দ্বিপক্ষীয়ভাবে মেটাতে হবে, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়। মোদী ওয়াশিংটনে ফোন করে জানান কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা ভারত মেনে নেবে না, তবে পাকিস্তান এটাকে একটা বড় সুযোগ হিসেবে দেখে। তারা যুক্তরাষ্ট্রে প্রভাব বাড়াতে ও ভারত মার্কিন সম্পর্কে ফাটল ধরাতে চায়। ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহী সেটা বুঝে পাকিস্তান তাকে মনোনয়ন দেয়। উৎসাহী হয়ে ট্রাম্প 17 জুন মোদীকে ফোন করেন। মোদীকে রিকোয়েস্ট করেন কানাডায় G7 সম্মেলন শেষে ফেরার পথে ওয়াশিংটনে থেমে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করতে। খবরে বলা হয় ওটাই ছিল মোদির জন্য আপাতত শেষ ধাক্কা। তিনি স্পষ্টতই ট্রাম্পের 2 প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপর থেকেই দুজনের মধ্যে আর কথা হয়নি। রুষ্ট হয়ে ট্রাম্প ভারতকে শাস্তি দেন। রুশ তেল কেনা অব্যাহত রাখায় ভারতের শুল্কাহার 50% বাড়িয়ে দেন এবং বাণিজ্য আলোচনা স্থগিত করেন। এমন বাস্তবতায় নয়াদিল্লি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই চেষ্টা করছে। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে এই সম্পর্ক ছিল টানাপোড়েনের। মোদীর বেশি ভরসা রাশিয়ার ওপর। চীন সফরে মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1 ঘণ্টা তার লিমুজিনে আলাপ করেন। এবছরের শেষ দিকে পুতিনকে আবারও ভারতে আসার আমন্ত্রণ জানান। কিন্তু ইউরোপে রাশিয়া এখনও একঘরে, সহায়তার ক্ষমতাও সীমিত। জাপানের মতো অন্য দেশও ভারতের সহায় হতে পারে। চীন যাওয়ার পথে মোদী টোকিওতে গেছেন। তারা নয়াদিল্লির বর্তমান সংকট কাটাতে সহায়তা করতে পারে, কিন্তু যথেষ্ট শক্তি রাখে না। সব মিলিয়ে মোদী আবারও ট্রাম্পের মন জয় করার উপায় যদি বের করতে না পারেন তবে ভারতের সামনের কয়েক বছর খুবই কঠিন হতে পারে।